আপনারা সকলেই জানেন, বাবা আদম থেকে নিয়ে শুরু করে নূহ আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ পাক যত ওহী নাজিল করেছেন, জিবরাইল যতবার পৃথিবীতে আগমন করেছে, প্রত্যেকটা ওহী ছিল চাষাবাদ কেন্দ্রিক। দুনিয়াকে কিভাবে আবাদ করা যাবে, কিভাবে দুনিয়ার বসবাস করা যাবে, ঘর বাড়ি কিভাবে বানানো যাবে, খাবার দাবার কিভাবে চাষাবাদ করা যাবে, এই সংক্রান্ত ওহী নিয়েই জিবরাইল আলাইহিস সালাম নূহ আলাইহিস সালাম পর্যন্ত এই সমস্ত ওহীগুলা নিয়েই পৃথিবীতে আগমন করেছে। নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন, সকল নবী এবং রাসূলের কাছে জিবরাইলকে পাঠাইছেন তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য। বলেন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আল্লাহ পাক যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন, সকল নবী এবং রাসূলের কাছে আল্লাহ পাক জিবরাইলকে প্রেরণ করেছেন কি প্রতিষ্ঠা করার জন্য? তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য। অর্থাৎ নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে পৃথিবীতে শিরকের প্রচলন ঘটেছে। কি প্রচলন ঘটেছে? শিরক, আল্লাহর সাথে অংশীদারিত্ব করা, দেবতা পূজা করা, মূর্তি পূজা করা কার জামানা থেকে শুরু হয়েছে? নূহ আলাইহিস সালাম থেকে। যখন এই মূর্তি পূজা শুরু হয়ে গেল, আল্লাহকে অস্বীকার করা শুরু হয়ে গেল, আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করা শুরু হয়ে গেল, আমার আল্লাহ নূহ আলাইহিস সালামকে নিকট জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল যাও যাও আমার নবী নূহের কাছে যাও, গিয়ে বলো নূহ যেন তার সম্প্রদায়ের লোকদেরকে আমার দিকে আহ্বান করে। সুবহানাল্লাহ। নূহ যেন তার সম্প্রদায়ের লোকদেরকে তাওহীদের শিক্ষা দেয়। ইরশাদ করেছেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের নিকট ওহী প্রেরণ করলেন। অর্থাৎ নূহ আলাইহিস সালামকে তার সম্প্রদায়ের নিকট প্রেরণ করলেন এই বার্তা দিয়ে, আন আনজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। হে নূহ, তুমি তোমার সম্প্রদায়ের লোকদেরকে যন্ত্রণাদায়ক আযাব আসার আগেই সতর্ক করো। বলেন না আউযু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে তার সম্প্রদায়ের নিকট প্রেরণ করলেন এই বার্তা দিয়ে, হে নূহ, তুমি তোমার সম্প্রদায়কে সতর্ক করো, তুমি তোমার সম্প্রদায়দেরকে দাওয়াত দাও যন্ত্রণাদায়ক আযাব আসার আগে। এই দায়িত্ব পাওয়ার পরে নূহ আলাইহিস সালাম সাথে সাথে সম্প্রদায়ের লোকদেরকে দাওয়াত দিলেন, ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। হে আমার সম্প্রদায়ের লোকেরা, আমি হলাম একজন সতর্ক সুস্পষ্ট ভয় প্রদর্শনকারী, সতর্ককারী। তোমরা আমাকে আমার কথাকে বিশ্বাস করো, আমার কথা অনুযায়ী সতর্ক হয়ে যাও, মূর্তি পূজা ছেড়ে দাও, আল্লাহর সাথে শিরক করা ছেড়ে দাও, এক আল্লাহর প্রতি বিশ্বাসী হও। বলেন সুবহানাল্লাহ। আনি আবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকু, এবং এক আল্লাহকে ভয় করো, ওয়া আতিউন, আমার অনুসরণ করো। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়ের লোকদেরকে বললেন, আল্লাহর ইবাদত করো, মূর্তি পূজা করো না, আল্লাহকে ভয় করো, আর আমি আল্লাহর রাসূল, আমি আল্লাহর নবী,
অতএব আমার আতিউন, আমার আনুগত্য করো, অনুসরণ করো। বলুন সুবহানাল্লাহ। তোমাদের লাভ হবে কি? নূহ আলাইহিস নবীনা সাল্লাম বললেন, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে maaf করে দিবেন। ওয়া ইউআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা, এবং তোমাদের যথা সময় পর্যন্ত, মৃত্যু পর্যন্ত তোমাদের হায়াতকে দীর্ঘায়িত করবে। বলো সুবহানাল্লাহ। ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখার, নিশ্চয়ই যখন মানুষের মৃত্যুর সময় আসবে, ওই মৃত্যুর সময় 1 মিনিটের জন্য বিলম্বিত হবে সময়। মৃত্যুর সময় যখন, ঠিক তখনই মৃত্যু আসবে। 1 মিনিট 1 সেকেন্ডের জন্য মৃত্যু বিলম্বে আসবে। লাউ কুনতুম তা'লামুন, তোমরা যদি আমার কথা বুঝো, জানো, তাহলে আমার এই কথাগুলো অনুসরণ। নূহ আলাইহিস নবীনা সাল্লাম এইভাবে তার সম্প্রদায়ের লোকদেরকে 1 বছর নয়, 2 বছর নয়, প্রায় 900 বছর দাওয়াত দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। নূহ আলাইহিস নবীনা সাল্লাম তার সম্প্রদায়কে কয় বছর দাওয়াত দিয়েছেন? 9 বছর দাওয়াত দিয়েছেন। বাবাকে দাওয়াত দিয়েছেন। বাবা নূহ আলাইহিস নবীনা সাল্লামের কথা শুনেনি, বাবা ইন্তেকাল করেছে। নূহ আলাইহিস নবীনা সাল্লাম আশা ছাড়েনি, ভাবলো বাবা তো ইসলাম আমার কথা শুনেনি, তাওহীদের উপর ঈমান আনেনি, বাবা চলে গিয়েছে, বাবার ছেলেরা হয়তো আমার কথা শুনবে। আবার ছেলেকে দাওয়াত দেওয়া শুরু করলো আল্লাহর দিকে, ইসলামের দিকে। ওই ছেলেকে দাওয়াত দিতে দিতে ছেলেও মারা গেল। ছেলেটা ইসলাম ধর্ম গ্রহণ করলো না, নূহ আলাইহিস সালামের কথা দাওয়াত গ্রহণ করলো না, ছেলে ইন্তেকাল করলো। আবার ওই লোকটার নাতিকে দাওয়াত দেওয়া শুরু করলো। আবার নাতিকে দাওয়াত দিতে 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 নাতিও চলে গেল, মৃত্যুবরণ করলো। ওই নাতিও নূহ আলাইহিস নবীনা সাল্লামের দাওয়াত গ্রহণ। এইভাবে আমার রাসূল নূহ আলাইহিস নবীনা সাল্লাম 900 বছর দাওয়াত দিয়েছেন। কত বছর? 900 বছর। যদি একজন লোক জীবিত থাকে, সে কয়টা প্রজন্ম পায়? 8-9টা, 6-7টা তো পাবেই। ছেলের যোগ পাবে, বাবার যোগ পাবে, ছেলের যোগ পাবে, নাতির যোগ পাবে, পুতির যোগ পাবে, আরো কয়েক যোগ পাবে। নূহ আলাইহিস নবীনা সাল্লাম এই 900 বছর দাওয়াত দেওয়ার পরে দাওয়াতের সিস্টেমটা কেমন ছিল? নূহ আলাইহিস নবীনা সাল্লাম নিজে বলতেছেন, ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, ও আমার আল্লাহ, আমি আমার সম্প্রদায়ের লোকদেরকে 900 বছর দাওয়াত দিয়েছি, লাইলান ওয়া নাহারা, রাত্রেও দাওয়াত দিয়েছি, দিনেও দাওয়াত দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। শুধু কে দিনে দাওয়াত দিয়েছেন এমনটি নয়, লাইলাও, লাইল মানে কি? রাত। আল্লাহ নবী বলেন, আল্লাহ শুধু দিনে দাওয়াত দিয়েছি এটা নয়, রাত্রেও দাওয়াত দিয়েছি, পুরো 24 ঘন্টা আমি আপনার এই বান্দাদেরকে দাওয়াত দিয়েছি। কিন্তু আমার এই দাওয়াতের রেজাল্টটা হলো ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমার এই দাওয়াতের রেজাল্ট হলো তারা শুধু আমাকে দেখলে পলায়ন করে। বলে না নাউযুবিল্লাহ। তারা আমাকে দেখলে কি করে? পলায়ন করে। আমাদের সমাজেও কিছু মানুষ এমন আছে, যদি কোনো আলেম ওলামা দেখে, তাবলীগের জামাত দেখে, অথবা দাওয়াত দিবে, ভালোর দিকে আহ্বান করবে, এমন লোকদেরকে দেখে, আর তারা মনে করেন ক্যারাম বোর্ড খেলতেছে, ক্রিকেট খেলতেছে, ফুটবল খেলতেছে, তখন মনে মনে বলতে থাকে এই যে আর হুজুরা আসছে, এ তাবলীগের লোক আসছে, এ আলেমের দল আসছে, এ এখন ইসলামের কথা বলবে, নামাজের কথা বলবে, এখন দাওয়াত দেবে, আমাদের খেলার সময়টা ডিস্টার্ব করবে। হয় কি না? হয় কি না? আমার অতএব
কোনো সময় মানুষ চলে যায়, যুবকরা চলে যায়, হুজুর সময় নাই চলে গেলাম, কেউ ওদের দু একজন শুনে। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ, আমি 900 বছর দাওয়াত দিয়েছি, দাওয়াতের রেজাল্ট হলো ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আমাকে দেখে এখন আমার সম্প্রদায়ের লোকেরা পলায়ন করে। ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম, যখন আমি তাদেরকে দাওয়াত দেই আপনার ক্ষমার দিকে, আপনি যাতে ক্ষমা করতে পারেন, জাআলু আসাবিআহুম ফি আযানিহিম। কত খারাপ ছিল বলেন না, নাউযুবিল্লাহ। নূহ আলাইহিস সালাম বলেন, আমি যখনই তাদেরকে দাওয়াত দেই কেউ পলায়ন করে, কেউ আবার কথা শুনে। তবে যখন কথা বলতে যায়, জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, তাদের আঙ্গুলগুলোকে কানের ভিতরে ঢুকাই দেয়, বলেন নাউযুবিল্লাহ। যখনই কথা বলতে শুরু করে আঙ্গুলগুলোকে কোথায় ঢুকাই দেয়? কানের ভিতরে ঢুকাই দেয়, যাতে করে নূহ আলাইহিস সালামের কথা তাদের কানে নাই, বলেন নাউযুবিল্লাহ। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, কাপড় দিয়ে মুখটাকে ঢেকে নেয়, যাতে করে নূহকে তারা না দেখে, বলেন নাউযুবিল্লাহ। ওয়া আসরু, এবং তারা রাগ করে, গোসা করে, উত্তেজিত হয়ে যায়, এবং অহংকার প্রদর্শন করে তারা চলে যায়, বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এইভাবেই আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম 900 বছর দাওয়াত দিয়েছেন। এত বিরক্তির সামনেও, অবহেলার পরেও, উত্তক্ত করার পরেও, শুধুমাত্র দ্বীনের খাতিরে, ইসলামের খাতিরে নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়ের লোকদেরকে কত বছর দাওয়াত দিয়েছেন? 900 বছর। নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক জানাই দিলেন, হে নূহ, এই পর্যন্ত দাওয়াত দেওয়ার ফলে যত মানুষ তোমার ঈমান এনেছে এরাই শেষ, এরপরে আর কেউ ঈমান আনবে না। তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বদদুয়া করলেন, হে আল্লাহ, তুমি কাফের সম্প্রদায়কে ধ্বংস করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। দোয়া করার আরেকটা কারণ হলো, বদদুয়া করার আরেকটা কারণ হলো, নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা নূহ আলাইহিস সালামকে তিরস্কার করত। ক্বালু ইয়া নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা নূহ আলাইহিস সালামকে তিরস্কার করত আর বলতো, ইয়া নূহ قد جادلتنا فأكثرت جدالنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين। হে নূহ, তুমি আমাদের দাদা পরদাদা সবাইকে দাওয়াত দিয়েছ, আর সবাইকে একটা আযাবের কথা বলতা। কিসের কথা বলতা? শিরিক করলে এই হবে, মূর্তি পূজা করলে এই হবে, তোমার কথা না শুনলে এই হবে। কই দেখলাম না তো, শত বছর হয়ে গেল, তোমার দেওয়া প্রতিশ্রুতি কোনো আযাব তো আসেনি, বলে না নাউযুবিল্লাহ। এই কথাটা আল্লাহ সূরা হুদের 32 নম্বর আয়াতে বলেছেন, হে নূহ, কাদ জাদালতানা ফাআখসারতা জিদালানা, তুমি আমাদের সাথে অনেক ঝগড়া করছো, বলে না নাউযুবিল্লাহ। তুমি আমাদের সাথে অনেক বিরক্ত করছো। ফাতিনা বিমা তাইদুনা, তুমি নিয়ে আসো, তুমি যে আযাবের ভয় দেখাও, যে আযাবের ওয়াদা প্রতিশ্রুতি আমাদেরকে দাও, পারলে সে আযাবটা নিয়ে আসো। ও দেখি না তো, শত বছর হয়ে গেল, শত বছর হয়ে গেল, তো তোমার প্রতিশ্রুত আযাব, তোমার বক্তব্য ভবিষ্যতের আযাব তো আসলো না, নিয়ে আসো। ইন কুনতা মিনাস সাদিকিন, তুমি যদি কি হয়ে থাকো, সত্যবাদী হয়ে থাকো।
তখন আল্লাহ নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলো, হে আল্লাহ, এই সম্প্রদায়ের লোকেরা আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে এবং তোমার আযাব কামনা করে, তুমি আযাব দিয়ে তাদেরকে কি করে দাও, ধ্বংস করে দাও। সম্মানিত হাজিরিন, লম্বা ঘটনা। আল্লাহ নূহ আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামের নির্দেশে, তত্ত্বাবধানে 300 হাত লম্বা, কত হাত লম্বা, 300 হাত লম্বা, 50 হাত পাশ, কয় হাত পাশ, 30 হাত উচ্চতা সম্পূর্ণ একটা নৌকা বানাইলেন। কি বানাইলেন? নৌকা বানানোর পর আল্লাহ পাক বললে, হে নূহ, তোমার সাথে যারা তোমার দাওয়াত যারা গ্রহণ করেছে, তোমার প্রতি যারা ঈমান এনেছে, আমি আল্লাহ এক, আল্লাহকে যারা বিশ্বাস করে, তুমি তাদের সকলকে নৌকাতে উঠাও। সুবহানাল্লাহ। এবং প্রত্যেকটা প্রাণী যারা পানিতে বসবাস করতে পারে না, তারা কোথায় পারে না, পানিতে বসবাস করতে পারে না, এই সমস্ত প্রাণীগুলাকে তুমি তোমার নৌকাতে উঠাও। গরু, ছাগল, হাঁস, মুরগি, যারা পানিতে থাকতে পারে না, এই সমস্ত প্রাণীগুলাকে উঠাও। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুম ক্রমে, আদেশ ক্রমে সবগুলো উঠাইল। আল্লাহ রব্বুল আলামিন আসমানকে বলে, আসমান বৃষ্টি বর্ষণ করো। জমিনকে বললো, হে জমিন, তোমার ভূগর্ভস্থ পানির সাগরগুলা উপরে উঠা। বলো না নাউযুবিল্লাহ। পানির মহাপ্লাবন শুরু হয়ে গেল। যেই দিন